মুখে দিলে এর স্বাদ জীবনে ভুলবেন না। আর এই হালুয়াটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। যাকে খাওয়াবেন সে একেবারে আপনার ফ্যান হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই লোভনীয় এবং সুস্বাদু বুটের হালুয়া। এই হালুয়াটা তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত রাখা যায় আর খেতে এতটা লোভনীয় আর টেস্টি, যাকে খাওয়াবেন সে খুশি হয়ে যাবে আর আপনার জন্য অনেক অনেক দোয়া করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, বুটের এই হালুয়া তৈরি করার জন্য আমি 1 কেজির একটু কম বুটের ডাল 8 থেকে 10 ঘন্টা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। তো ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর নরম হয়ে গেছে। তো এখন ডালগুলো সেদ্ধ করতে হবে। এর জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি। আপনারা চাইলে এমনিও চুলায় সেদ্ধ করে নিতে পারেন। তো আমি সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 2-3টা ছোট এলাচ আর দুধ। গরুর দুধ দিয়েছি। আর দুধ দিয়ে সেদ্ধ করলে হালুয়ার টেস্টটা ভালো পাবেন। তো আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমি ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি আর ব্লেন্ড করে নিয়েছি। আর দেখেন কত সুন্দর আমার পেস্ট একটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন বা যে কোনোভাবেই বুটের পেস্টটা তৈরি করতে পারেন। তো চুলায় আমি আগের থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ ঘি। আর ঘিটা দিয়েই চেষ্টা করবেন এই বুটের হালুয়াটা তৈরি করতে। এতে করে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে রান্নার রেগুলার তেল দিয়েও এই হালুয়াটা তৈরি করবেন, কিন্তু টেস্টটা ততটা ভালো আসবে না। তো আমি স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণে দিলে এই হালুয়ার টেস্টটা ভালো আসবে আর খেতে মনে হবে যে এটা আপনারা হালুয়া খাচ্ছেন না, সন্দেশ খাচ্ছেন। আর দেখেন যখন বলক চলে আসছে তখন কিন্তু আমি একটা ঢাকনা উপরে দিয়ে দিয়েছি। এই হালুয়াটা কিন্তু সারা শরীরে উঠে আসে, মানে এত পরিমাণে গায়ে ছিটকে আসে। চেষ্টা করবেন আমি যেভাবে ঢাকনাটা দিয়ে ঢেকে দেখেন একেবারে কিন্তু টেনে নিয়েছি। এখন কিন্তু ঢাকনা খুলে রেখেছি, আর কিন্তু গায়ে উঠে আসবে না। আর নেড়ে চেড়ে একেবারে কমিয়ে নিয়েছি দেখেন। এখন কিন্তু প্যান থেকে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে এসে আরও 1/4 কাপ পরিমাণ ঘি আমি দিয়ে দিয়েছি। আর ঘিটা এই পর্যায়ে দিলে হবে কি, স্ট্রং একটা ফ্লেভার পাবেন আর এত ভালো লাগে এই বুটের হালুয়াটা। এখন নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে শক্ত করে নিয়েছি, যাতে করে এই হালুয়াটা দীর্ঘদিন ধরে খাওয়া যায়। আপনারা যারা বরফি শেপে কাটবেন তারা এই পর্যায়ে নামিয়ে প্লেটে ঢেলে সেট করে শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। আর আমি দেখেন একটু শক্ত করে তৈরি করেছি। যখন দেখছি যে আর এটা নাড়াচাড়া করতে পারছি না, তখন চুলার জালটা অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর এখানে কিছু মোল্ড আমি নিয়ে নিয়েছি আর মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি, যাতে করে ঘিয়ের ফ্লেভারটা স্ট্রং থাকে। দেখেন তেল ব্রাশ করেও নিতে পারবেন। আর এই মোল্ডগুলো কিন্তু বিভিন্ন দেখবেন পার্ক বা কোনো ইয়েতে যখন যাবেন মেলাতে তখন কিন্তু এই মোল্ডগুলো কিনতে পারবেন আপনারা। তো আমি এইভাবে দেখেন অল্প করে হাতের মধ্যে নিয়ে তারপর মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। 2টা একই রকমের মোল্ড দিয়ে চাপ দিয়ে দিয়েছি। আর দেখেন এই যে সুন্দরভাবে বের হয়ে আসলো। আর সাইডের যে অতিরিক্ত হালুয়াগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। আর এইভাবেই আমি প্রত্যেকটা হালুয়া তৈরি করে নিয়েছি। আর এই হালুয়াটার টেস্ট কি বলবো আপনাদেরকে, এতটা মজা ছিল, মুখে দিলে একেবারে ফিদা হয়ে যাবেন। আর প্রত্যেকটা হালুয়া দেখেন কত সুন্দর আর কত সহজভাবে বের হয়ে আসতেছে। তো একদিন হলেও আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। কোনো জিনিস সার্ভ করার আগে সাজিয়ে গুজিয়ে যদি সার্ভ করা হয় আর বা কাউকে দেওয়া হয়, সে কিন্তু অনেক খুশি হয়ে যায় আর খাবার প্রতি আগ্রহটা কিন্তু বেড়ে যায়। এই রকম সহজ মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক
কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।